হ্যালো বন্ধুরা, আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পটল দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা হয় তোমরা না দেখলে জানতে পারবে না বন্ধুরা। দেখো এখানে আজকে আমি নিয়ে এসেছি পটল দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে। পটল তো অনেকভাবে রান্না করে খেয়েছো, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। এখানে আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী বেশি না অল্পই নিয়েছি, 4টে পটল নিয়েছি, তবে বড় বড় পটল নিয়েছি। আর এই রেসিপিটা বানাতে গেলে বড় বড় পটল লাগবে, আর না হলে ছোটোতে একটু অসুবিধা হবে, তাহলে গোটা গোটা নিতে হবে। তো দেখো আমি এইভাবে দেখতেই পেয়েছো পটলগুলো চেঁচে নিচ্ছি। পটলগুলো দেখো আমার চেঁচে নিয়ে হয়ে গিয়েছে। আর এখন দেখো দুটো সাইডের যে বোঁটা দুটো আমি কেটে ফেলে দিলাম, তারপরে মধ্যিখান থেকে এখন দেখো কেটে নিয়েছি। আর তোমরা চাইলে ছোটো পটল নিলে তাহলে গোটায় নিও, তাহলে কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে। আর এখন দেখো পটলের মধ্যিখান থেকে আমি 2 টুকরো করে নিচ্ছি, যেহেতু আমি বড় বড় পটল নিয়েছি। দেখতেই পেয়েছো আমার পটলগুলো কতটা বড় বড়, দেখেই বোঝা যাচ্ছে। তো সেই জন্য আমি 4টে পটল নিয়েছি। আর দেখো পটলগুলোর মধ্যিখানে যে শাঁসগুলো থাকে সেগুলো সব আমি বার করে ফেলে দিচ্ছি। এই শাঁসগুলো আমি ফেলে দিচ্ছি বলতে একদম বাইরে ফেলে দেবো না, এগুলো রেখে দেবো। পরে আমি কোনো কিছু ফোড়ন টোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন নাড়ে বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে খাবো, খুব ভালো খেতে লাগে এই পটলের শাঁসগুলো। তো এই যে দেখো আমি দেখতে পেয়েছো পটলের মধ্যে থেকে শাঁসগুলো বার করে নিয়ে ছুরির সাহায্যে দেখো কিভাবে আমি চেলা করে নিচ্ছি, একটা ফুল তৈরি করে নিচ্ছি পটলের। মানে এই যে দেখতেই পেয়েছো খুব সুন্দর শাঁসগুলো সব বার করে নিয়ে তারপরে এই যে দেখো পটলের ভিতর থেকে শাঁসগুলো বার করে নিতে হবে। নিয়ে দেখো একটা সুন্দর বার করে নিয়ে একটা সুন্দরভাবে ফুল তৈরি করে নিচ্ছি ছুরির সাহায্যে, চালা করে করে পটলটাকে পুরো চালা করছি না। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ছুরির সাহায্যে একদম চালা করে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর ফুলের মতো হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফুল ফুল করে আমি সব পটলগুলোকে এইভাবে করে নেব। আর ভেতর থেকে অবশ্যই কিন্তু সব শাঁসগুলোকে আমি বার করে নেব, একটুও ভেতরে শাঁস রাখবো না। ওপরের খোসাটা তো দেখলে ছাড়াই নি, আমি পটলের চেঁচে নিয়েছি শুধুমাত্র। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তখন একটু হাতের আড়াল হয়ে গিয়েছিল। আর এখন দেখো তোমাদের দেখানোর সূত্রে আমি একটু ঘুরে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি কেটে। এই যে দেখো কী রকমভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, দেখতে পেয়েছো একদম দেখো ছুরির সাহায্যে খুব সুন্দর করে চেলা করে করে নিয়েছি। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা দেখে নাও। এইভাবে যদি তোমরা পটলটার ভেতর থেকে শাঁসটা বার করে রেখে দাও, পরে অন্য কিছু বানিয়ে খাবে। এই যে দেখো ছুরির সাহায্যে একটু সাবধানে করবে, হাতটা একটু দেখে যাতে হাতটা না কেটে যায়, সাবধানে করে নেবে। চলো এইভাবে আমি সব পটলগুলোকে করে নিই। দেখো আমার সব পটলগুলোকে করা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, দেখো ভেতর থেকে কিন্তু সব আঁশগুলোকে আমি বার করে, মানে শাঁসগুলোকে বার করে রেখে দিয়েছি। আর এগুলোকে দেখো ফুলের মতো করে কেটে নিয়েছি। চলো এইবার দেখো এই পটলগুলো আমি নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। শুধুমাত্র নুন নিয়েছি। আর এইটাই দেখো একটু চালা হয়ে গেছিলো, তো ওই যে বললাম সাবধানে করতে হবে, প্রথমে ওটা আমার একটু চালা হয়ে গিয়েছিলো, তো তারপরেরগুলো সব ঠিকঠাকই হয়েছে। তো এইভাবে যে পটলের একটা সুন্দর মজাদার নাস্তা হয় সকাল সন্ধ্যে চায়ের সাথে না, খুব সুন্দর কিন্তু জমে যায়। তাছাড়া গরম ভাতে ডাল দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি আজকের গরম ভাতে দুপুরবেলা ডালের সাথেই খাবো। তো দেখলে পটলটা রেস্টের জন্য রেখে দিয়েছি। আর এখানে ব্যাটারের জন্য নিয়ে নিলাম দেখো 2 চামচ বেসন, 1 চামচ নিয়েছি চালের গুঁড়ো, আর 1 চামচেরও একটু কম নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। আর এখন দেখো একটু অল্প একদম সামান্য আদা রসুন বাটা নিলাম। আর এখানে বাকি সমস্ত মশলা আমি নেব। দেখো নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, এরপরে নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে নুন। স্বাদটা যে যেরকম ব্যাটারটা বেশি কম গুলবে অবশ্যই সেই স্বাদ অনুসারে তোমরা নুনটা নিয়ে নেবে। দেখো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো আমি ব্যবহার করছি একটা মশলা, যেটা আমার নিজের তৈরি একদম মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে আর গরম মশলার সমস্ত রকম মশলা দিয়ে এই মশলাটা আমার তৈরি করা। আমি নিজেই ঘরেতে এটা বানিয়ে রেখে দিই সব কিছু মানে তরকারিতে দেওয়ার জন্য। তো সেই মশলাটা আমি অ্যাড করে নিলাম। তো আমি বলেই দিলাম যে ওই মশলার মধ্যে আছে জিরে, ধনে আর বাকি যে গরম মশলা, আমরা যে যা যা মশলা দিয়ে তৈরি করি গরম মশলার গুঁড়োটা, সেই মশলাগুলো আছে। ভালো করে মশলাগুলো সব একসাথে দেখেছো আমি মিক্সড করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা গোটা ডিম। এই গোটা ডিম দিয়ে আর অল্প একটু জল দেবো, একসাথে বেশি জল দিয়ে দেবো না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো বেশি জল দেবো না, আমি একটু অল্প অল্প করে বুঝে বুঝে জল দেবো। দেখো অল্প জল দিয়ে দেখছি ব্যাটারটা আমার আরেকটু অল্প জল লাগবে, তো আমি সেরকম বুঝে বুঝে জলটা দেবো, একবারেই প্রথমেই অনেকটা জল দিয়ে দেবো না। দেখো একবার অল্প একটু জল দিয়ে আমার কতটা সুন্দর, একটু সময় নিয়ে কিন্তু এই ব্যাটার
ব্যাটারটা তৈরি করতে হবে। আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা হবে না। দেখো আমার একটু ঘন লাগছে, তাই আমি আরও একটু জল দিয়ে নেবো, নিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করব। খুব বেশি কিন্তু পাতলা করব না, যেহেতু পটলের খোসাটা মোটা। বেশি পাতলা করলে কিন্তু পটলের খোসার গায়ে এই ব্যাটারটা লাগবে না। তো সেই অনুযায়ী তোমাকে ব্যাটারটা একটু বুঝে শুনে তৈরি করতে হবে। তোমাদের দেখিয়ে নিচ্ছি থিকনেসটা, এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। চামচের গা থেকে এই যে দেখো কিভাবে চামচের গায়ে লেগে আছে, দেখতেই পাচ্ছ। তোমাদের দেখিয়ে নিলাম, এইভাবে তোমরা ব্যাটারটা রেডি করে নেবে। চলো এই ব্যাটারটা এখন 10 মিনিটের রেস্টে রেখে দিই। এখন দেখো চলে এসেছি, পটলটাও আমার 10 মিনিট রেস্টে হয়ে গেছে। তোমরা জানো ব্যাটারটা মানে করতে করতে ব্যাটারটা আমার গুলতে গুলতে পটলটাও 10 মিনিট থেকে গিয়েছে, আর এদিকেও ব্যাটারটাও আমার 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে দেখো আমি সমস্ত পটলগুলো থেকে যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, একটু জল বার হয়েছে, তাই নুনগুলো জলটা একটু ঝেড়ে ঝেড়ে আমি মানে জলটা বার করে দিয়ে ঝেড়ে নিয়ে যে ব্যাটারটার সাথে ভালো করে পটলগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। পটলগুলোকে একদম একটু তোমরা হাতের সাহায্যেও করতে পারো, আমি চামচের সাহায্যে করছি। এভাবে চলো সবগুলো মাখিয়ে নেব। আর এদিকে দেখো কড়াইটা আমি আগেই বসে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ তেল একদম গরম হয়ে এসেছে। আমি সাদা তেল নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেল নিতে পারো। আর সাদা তেলের ওপরে দেখো এইভাবে সবগুলো পটল আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো পটল আমি ভেজে নেব। সকাল বিকালের নাস্তায় যদি এইভাবে একটা পটল পকোড়া পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে দেখো খুব সাবধানের সাহায্যে আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি, তোমরা চাইলে হাতা খুন্তি ব্যবহার করতে পারো। তো আমি দাঁড় করিয়ে দিয়েছিলাম, সেই জন্য হাত দিয়ে, এখন দেখো হালকা হালকা হয়ে গিয়েছে তলার দিকটা, সেই জন্য আমি উল্টে দিলাম হাত দিয়ে। তোমরা কিন্তু হাত দিয়ে নাও করতে পারো, খুন্তির সাহায্যে করে নিতে পারো। তো এইভাবে চলো সমস্ত পটলগুলো আমি এখন ভেজে নেব। আর আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের আবারও জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই প্রচুর শেয়ার করো আর লাইক দিয়ে দিও। চলো সমস্ত পটলগুলো আমি এইভাবে দেখো ওলট পালট করে একটু সময় ধরে ভাজতে হবে, কিন্তু যেহেতু পটল একটু মোটা হয় খোসাটা, তোমরা সবাই জানো। তো সেই জন্য একটু সময় ধরে কিন্তু টাইম দিয়ে পটলটা একদম আঁচ কমিয়ে ভেজে নেবে। একদম ধিমে আছে। দেখো আমি একদম পটলগুলো কত সুন্দর পকোড়া বানিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর হয়েছে পটলের পকোড়াগুলো। তো এইভাবে মজাদার একটা দারুণ নাস্তা আমি বানিয়ে নিলাম পটলের। তোমরাও এইভাবে বানিয়ে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের আমার এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চলো এখন আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখে নাও তোমরা। খুব সুন্দর কিন্তু হয়েছে, তোমরা চায়ের সাথে খেতে পারো সন্ধেবেলা, আর গরম ভাতেও কিন্তু ডালের সাথে এগুলো খুব সুন্দর খেতে লাগে। তো আমি তো এটা আমি দুপুরবেলা বানিয়েছি, আমি ডালের সাথে ভাত দিয়ে আমরা খাবো বলে। তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কি সুন্দর হয়েছে। তো চালের গুঁড়ো দিয়েছি সেহেতু মজমজে হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখতেই পেয়েছো। চলো এইরকম নিত্য নতুন ভিডিওর সাথে আমি আবারও চলে আসবো। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন ভিডিও অপেক্ষায় থেকো। টাটা বন্ধুরা।